আসিফ, যেটি বলছেন যে আজ থেকে 4 দিন আগে গত শুক্রবার কিন্তু প্রায় 33 জনে কিন্তু পুশিন করার চেষ্টা করেছিল এই সীমান্ত দিয়ে। তবে 48 ঘন্টা থাকার পর বিজিবি এবং গ্রামবাসীর বাধার মুখে কিন্তু তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। এবং আপনারা জানেন যে গত রাতে লালমনিরহাটের আদিতবাড়ি দুর্গাপুর সীমান্তের 924 নং মেইন পিলারের কাছে কিন্তু ভারতীয় যে কাঁটাতারের বেড়ার যে লাইট নিভিয়ে দিয়ে কিন্তু তারা পুশিনের চেষ্টা করে। এতে কিন্তু গ্রামবাসী এবং বিজিবির যে তৎপরতায় তারা রুখে দিয়েছে এবং তাৎক্ষণিক 1 ঘন্টা বন্ধ থাকার পর বাংলাদেশে মানুষের মাঝে একটা আলোড়ন সৃষ্টি হয়, হইচই সৃষ্টি হয়। তখনই কিন্তু বিএসএফ পুশিনের ব্যর্থ হয়ে আবারও সেই কাঁটাতারের লাইট জ্বালিয়ে দিয়ে কিন্তু পুশিনের ব্যর্থ হয়ে তারা ফিরে যায়। এবং আপনারা জানেন যে এই কয়েকদিন ধরে লালমনিরহাটের যে 200 কিলোমিটার যে বর্ডার রয়েছে, এই বর্ডারের সীমান্তবাসী মানুষের মাঝে কিন্তু আতঙ্ক বিরাজ করছে যে কখন ভারতীয় বিএসএফ পুশিন করে এবং পুশিন করার চেষ্টা করে। পাশাপাশি আপনারা জানেন যে এই লালমনিরহাটে প্রায় 3টি ব্যাটালিয়ন কাজ করছে। এই ব্যাটালিয়ন যারা রয়েছে বিজিবির সদস্য, তারা কিন্তু মেন যে পুশিন যে চেষ্টা করার যে জায়গাগুলো, সে জায়গাগুলোতে করা পাড়ার আগে। ধন্যবাদ রবিউল। আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে গত 3-4 দিন যে উত্তপ্ত এবং উত্তেজনা ছিল, সেই উত্তপ্ত এবং উত্তেজনা গতকাল আমরা সেটা লক্ষ্য করিনি। আমরা কুড়িগ্রামের রৌমারী এবং রাজীবপুর সীমান্তে গত 3 দিন ধরে যে পুশিনের যে চেষ্টা, সীমান্তে লোক জড়ো করা, আমরা গতকাল রাতে সেটা লক্ষ্য করিনি। আমরা এলাকাবাসীর সাথে এবং বিজিবির সাথে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি জামালপুর বিজিবি যেহেতু রৌমারির দায়িত্বে আছে, তারা আমাদেরকে জানিয়েছে যে জামালপুরের বক্সিগঞ্জ থেকে শুধু একজনকে পুশিনের চেষ্টা করা হয়েছে, কিন্তু কুড়িগ্রামে কোনো পুশিনের ঘটনা বা সীমান্তে লোক জড়ো করা কালকে আমরা সেটা লক্ষ্য করিনি। কিছুটা পরিস্থিতি উন্নত হয়েছে। আমরা এখন এই মুহূর্তে আমি ফুলবাড়ির গঙ্গাঘাটে আছি এবং এখানকার দেখেছি অনেক ভালো, সেই সীমান্তের যে উত্তেজনা সেটা অনেকটা স্তিমিত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুর সীমান্তে। আপনারা জানেন যে মেহেরপুর সীমান্তে গত শুক্রবার মধ্যরাতের ঘটনার পর আসলে স্থানীয় জনতা এবং বিজিবি সদস্যদের তৎপরতায় সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা একেবারেই কাঁটাতারের কাছে দাঁড়িয়ে আছি। এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এই মাঠের পরেই কিন্তু কাঁটাতারগুলোর কিছু কাঁটাতারের যে প্লার, সেগুলোও কিন্তু দৃশ্যমান অনেকটা দেখা যাচ্ছে। তবে দিনের বেলায় যেটাই হোক না কেন, রাতের বেলায় কিন্তু এগুলোতে একেবারে জনমানবহীন হয়ে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সীমান্তের একচ্ছত্র নিয়ন্ত্রণ কিন্তু বিএসএফ এর, কারণ তাদের কাঁটাতারের গেট রয়েছে এবং সেই গেট দিয়ে যদি তারা রাত্রে কাউকে এখানে প্রবেশ করিয়ে দেয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিগুলো যারা পুশিন হয় প্রবেশ করে, তারা কিন্তু ভারতীয় অভ্যন্তরে ঢোকার আর সুযোগ থাকে না। তারা গেট দিয়ে প্রবেশ করিয়ে তারা কিন্তু গেট মেরে দেয়। সব মিলিয়ে মেহেরপুরের স্থানীয় জনতা এবং বিজিবির যে প্রতিরোধ, সেটাতে কিন্তু কিছুটা হলেও থমথমে পরিবেশ এই সীমান্তে। তবে বিএসএফ এর যে কর্মকাণ্ড আমরা স্থানীয় জনতার মুখ থেকে শুনেছি, সেক্ষেত্রে আমরা দেখেছি তাদের যে লরিগুলো নিয়ে তারা কিন্তু বিভিন্ন সীমান্তে তাদের যে অনুকূল যে সময়, সেই অনুকূল সময়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করায়। আবার অনেক ক্ষেত্রে হয় এদের মধ্যে, পুশিনের মধ্যে শিশু থাকে, যুবতী নারী থাকে, বৃদ্ধ পুরুষ থাকে। তাদেরকে কিন্তু অনেক সময় মানবিক সংকটের কারণে বাংলাদেশের মানুষ যারা রয়েছে অনেক সময় আশ্রয় দেয়। এই সব মিলিয়ে আসলে যে কূটনৈতিক তৎপরতা, আইনি প্রক্রিয়া এবং যে চুক্তিগুলো রয়েছে, সেইগুলো নিয়ে যদি আন্তর্জাতিক মহলের চাপ না থাকে এবং আন্তর্জাতিক পর্যায়ের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসলে এগুলো সমাধান করা সম্ভব। আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এখানে স্থানীয় জনতারা অনেক সময় রাত জেগে পাহারা দিচ্ছে, কিন্তু সেই পাহারাটা আসলে কতক্ষণ চলবে সেটা স্থানীয় জনতাদের তো তাদের যে কাজগুলো, স্বাভাবিক কাজের বাইরে কিন্তু তারা রাত্রে বিজিবির সাথে পাহারা দিচ্ছে। তো সব মিলিয়ে স্থানীয় জনগণ বলছে বিজিবির যে সক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যে সীমান্তের যে ক্যাম্পগুলো রয়েছে, সেই ক্যাম্পগুলোতে কিন্তু বিজিবির যে জওয়ানের সংখ্যা কিন্তু। ধন্যবাদ আপনাদেরকে।